হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। দিনটি ছিল বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। আর ব্যাগপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ ঠিকই, আমরা সবাই মিলে যাচ্ছি হই হই করতে করতে পাহাড়ে ঘুরতে। তাই সবার ফার্স্টে আমরা সোদপুর স্টেশন থেকে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা পৌঁছে আমরা ওয়েট করছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের জন্য। তারপর ট্রেন এসে পড়ায় আমরা সবার ফার্স্টে ট্রেনে উঠে পড়েছিলাম আর যে যার মতন সিট খুঁজে নিয়েছিলাম। আর ট্রেনে উঠে সবার ফার্স্টে আমাদের এটাই লক্ষ্য ছিল যে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমাদের সাথে অনেক ছোট ছোট মেম্বার্সটা গেছিলো। তারপর আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলা দিয়ে এরকম সুন্দর একটা কুয়াশা ভরা সকাল, যেটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। তারপর সবাই মিলে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, আর এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছো, এদের দুষ্টুমি দেখতে দেখতে কখন যে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম সেটা বুঝতে পারিনি। তারপর শিলিগুড়ি স্টেশনে পৌঁছে আমরা আস্তে লাগেজ ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছিলাম, কারণ আমাদের জন্য যে গাড়িটা বলা ছিল সেটা শিলিগুড়ি স্টেশন থেকে পিক আপ করবে। আর শিলিগুড়ি স্টেশনে আসার পরেই মনটা শুধু বলছে যে কখন পাহাড় দেখব, তার কারণ সেই ছোট্ট থেকে আমার ইচ্ছা যে পাহাড় দেখব পাহাড় দেখব। তাই ভাবতে পারিনি যে এত তাদের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তারপর গাড়ি এসে পড়েই আমাদের লাগেজগুলো আস্তে আস্তে গাড়ির ওপরে তোলা হচ্ছিল। আর তারপর আমরা গাড়িতে খুব তাড়াতাড়ি সবাই মিলে বসে পড়েছিলাম, কারণ আমাদের সবার ভীষণ খিদে পেয়েছিল। যেহেতু আগের দিন রাতে খুব তাড়াতাড়ি ডিনার করা হয়েছিল, তাই সবার ভীষণ খিদে পেয়েছিল। আর তাই গাড়িতে বসে আমরা সবার ফার্স্টে একটা হোটেলে চলে এসেছিলাম, যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই পরিষ্কার। আর হোটেলে এসেই সবার ফার্স্টে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ সারা রাতের জার্নি ভীষণই টায়ার্ড লাগছিল আর ভীষণ খিদেও পেয়েছিল। আর এই হোটেলে আমাদের জন্য ছিল গরম গরম পুরি আর সবজি আর গরম গরম চা। এখানে খাবারের দাম ভীষণই কস্টলি, মানে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। আর এখানে একটা ছোট 1 কাপ চায়ের দামও 20 টাকা, মানে বুঝতে পারছো এখানে কীরকম দাম সব কিছুর। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে গাড়িতে বসে পড়েছিলাম। আর এই গাড়ির জানলা থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাহাড়, পাহাড়ে গায়ে ছোট ছোট ঘর, যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। তারপর আমরা দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা গাড়িতে জার্নি করার পর অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। আর হোটেলে আসার পরে তোমাকে হোটেলের চারপাশের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। হোটেলের চারপাশের দৃশ্যটা ভীষণই সুন্দর, মানে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগতো। তারপর হোটেলে পৌঁছে আমরা খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে এসে আমাদের 3টে ছোট ছোট বন্ধুর সাথে আলাপ হয়েছিল, যারা আমাদের বলেছিল এখানে ঝর্ণা আছে। তাই আমরা টাইম ওয়েস্ট না করে একটু দুর্বল শরীর নিয়ে ঝর্ণা দেখতে চলে এসেছিলাম। তাই ঝর্ণাটা তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। সত্যি কথা বলতে এখানে ঝর্ণা মানে দেখতে হলে আরেকটু ওপরে উঠতে হতো। আর এখানে পাথরগুলো যেহেতু ভীষণই খাড়া খাড়া, ভীষণই আর ভয় লাগছিলো, এই জন্য এর থেকে বেশি উপরে উঠতে পারিনি। তাই যেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ওইটুকু। এই যে ওটা হলো সামিরা ছিল, ও ভীষণই একটা কিউট মেয়ে। তারপর সন্ধেবেলা আমরা গরম গরম মোমো আর চা খেয়ে ফ্যামিলির সাথে এনজয় করেছিলাম। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট